স্বয়ংক্রিয় কথার অর্থ হচ্ছে কোনো ব্যক্তি বা রাষ্ট্রের কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই অটোমেটিক্যালি যে কার্যক্রম পরিচালিত হয় সেটাকেই বলে স্বয়ংক্রিয় কার্যক্রম। আর এই প্রক্রিয়ায় যদি কোনো পণ্য বা সেবার দাম নির্ধারণ হয় তাহলে সেটাকে বলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এটা সম্পর্কে ধারণা দেন অ্যাডাম স্মিথ। এখন প্রশ্ন আসতে পারে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা প্রথম ধারণা দেন কি বা এটার প্রবক্তা কে? তাহলে অ্যাডাম স্মিথ। এখন বিষয়টা আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। ধরুন এইটা একটা গ্রাম, এই গ্রামে 1000 মানুষ রয়েছে, তারা এক্স পণ্য ভোগ করে। এই 1000 মানুষের এক্স পণ্যের ডিমান্ড রয়েছে 50,000 একক। কত? 50,000 একক। এবং এই গ্রামে লোকালি এই পণ্য উৎপাদনও হয়েছে 50,000 একক। 50,000 একক। এখন এই যে এই 1000 মানুষের ডিমান্ড আছে 50,000 একক চাহিদা, আর এটা উৎপাদন হওয়ায় এই 50,000 একক উৎপাদন হয়, আমাদের সাপ্লাই আছে 50,000 একক যোগান রয়েছে। এখন কোনো কারণে যেহেতু চাহিদা যোগান পরস্পর সমান, তাহলে স্বাভাবিকভাবে দাম নির্ধারণ হয়েছে প্রতিটা পণ্যের 100 টাকা। কয় টাকা? আবার একটু বোঝার চেষ্টা করি। এই গ্রামে 1000 মানুষ রয়েছে যারা এক্স পণ্য ভোগ করে, এইটার চাহিদা আছে তাদের 50,000 একক একটা নির্দিষ্ট সময়ে, আর এই গ্রাম উৎপাদন করে যোগানও দিয়েছে কত একক? 50,000 একক। চাহিদা যোগান পরস্পর সমান, এই অবস্থায় দাম নির্ধারণ হয়েছে 100 টাকা প্রতিটা পণ্যের দাম। কোনো কারণে এই অঞ্চলে আরো 1000 মানুষের সমাগম হলো, এখন 2000 মানুষ রয়েছে, চাহিদা ডাবল হয়ে যাবে, কিন্তু উৎপাদন আগের মতো থাকার কারণে যেহেতু যোগান আগের মতোই আছে কিন্তু চাহিদা ডাবল হয়ে গিয়েছে, তাই এই পণ্যের দাম বেড়ে যাবে। তাতে রাষ্ট্র কিছু বলে নাই, ব্যক্তিও বলে নাই, চাহিদা যোগানেই বলে দিচ্ছে কি হবে। আবার কোনো কারণে ধরেন লোক সংখ্যা 50,000ই আছে, 10,000ই আছে, কিন্তু পণ্যের উৎপাদন কমে যাওয়ায় যোগান কমে গিয়েছে, সেক্ষেত্রেও দাম বেড়ে যাবে। আবার বিপরীতভাবে যদি লোক সংখ্যা কমে যায়, যোগানের পরিমাণ ঠিক থাকে, সেক্ষেত্রে দাম কমে যাবে, কারণ চাহিদা কমে যাবে। অর্থাৎ চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতে অটোমেটিক্যালি দামটা নির্ধারণ হয়ে যাবে। এই যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আবার কেউ প্রশ্ন করতে পারে যে স্যার, যদি এমন হয় যে পণ্যের চাহিদাও বাড়লো যোগানও বাড়লো, তাহলে চাহিদা যোগান যদি সমান হারে বৃদ্ধি পায় দাম অপরিবর্তিত থাকবে, আবার চাহিদা যোগান যদি সমান হারে হ্রাস পায় দাম অপরিবর্তিত থাকবে। আমি কি কথাটা বোঝাতে পারলাম? মানে সমান হারে যদি চাহিদা যোগান বাড়ে কমে, তাহলে দামের কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে। কিন্তু এদের যখন অসমান পরিবর্তন হবে, তখন হয় বাড়বে দাম, না হয় কমবে। এই যে দাম বাড়া কমার ক্ষেত্রে ব্যক্তির কোনো প্রকার হস্তক্ষেপ থাকছে না, রাষ্ট্রের হস্তক্ষেপ থাকছে না, সরাসরি চাহিদা যোগান এটার মধ্যস্থতা করছে। এই যে ব্যক্তি বা রাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়াই চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতে স্বয়ংক্রিয়ভাবে একটা দাম নির্ধারণ হয়ে যায়, এইটাকে অর্থনীতিতে বলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। বিষয়টাকে আমরা চাইলে চিত্রে দেখাতে পারি, খেয়াল করলে আমরা দেখব এদিকে এক্স দ্রব্য, এদিকে দাম, এদিকে কোয়ান্টিটি। খেয়াল করব স্বাভাবিকভাবে চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী, যোগান রেখা ঊর্ধ্বগামী, এরা এই বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে এখানে চাহিদা যোগান সমান হয়ে গিয়েছে, তাই এখানে দাম নির্ধারণ হবে P1।
পরিমাণ নির্ধারণ হবে ও Q1। কোনো কারণে ওই যে একটু আগে যেটা বললাম, যদি দাম বেড়ে যায়, P2 হয়, তাহলে আমরা খেয়াল করব চাহিদা আছে এতটুকু, যোগান এতটুকু। চাহিদার চেয়ে যোগান অনেক বেশি আছে, তাহলে চাহিদার চেয়ে যেহেতু যোগান বেড়ে গিয়েছে, এই দাম আর টিকবে না, এটা স্বয়ংক্রিয়ভাবেই কমে যাবে। আবার যদি দাম কমে আমরা চিন্তা করি OP3 তে, তাহলে এখন খেয়াল করবো এটা যোগান রেখা, যোগান আছে P3C আর চাহিদা আছে P3D। যোগানের চেয়ে চাহিদা অনেক বেশি আছে, বিক্রেতারা যখন দেখবে বাজারে ব্যাপক ক্রেতা আছে কিন্তু সেই তুলনায় পণ্য নাই, তারা এই দাম আবার বৃদ্ধি করবে। অর্থাৎ এই যে P2 বা P3 কোনো কারণে এই দাম নির্ধারণ করতে চাইলেও এটা টিকবে না, সেটা স্বয়ংক্রিয়ভাবে ঘাত প্রতিঘাতে ওঠার নামার মধ্য দিয়ে আবার কোথায় চলে যাবে, OP1-এ। কেন? কারণ এই দামে চাহিদা যোগান আবার কি হবে, সমান হবে। এখন একটু খেয়াল করি, ধরেন চাহিদাও বাড়লো, সেই তুলনায় আবার যোগানও বেড়ে গেল। খেয়াল করি চাহিদা, এই যে চাহিদা D2 হলো, যোগান S2 হলো। তাহলে এখন আমরা খেয়াল করব এই যে চাহিদা বেড়ে যাওয়ায় ডান দিকে, যোগান সমহারে বেড়ে যাওয়ায় যোগান রেখাও ডান দিকে, তাহলে এক বিন্দুতে দাম পুনরায় ওই আগের জায়গায় অপরিবর্তিত থাকতেছে। অর্থাৎ সমান হারে চাহিদা যোগান যদি বেড়ে যায় তাহলে দাম অপরিবর্তিত থাকবে। একইভাবে যদি চাহিদা যোগান সমান হারে কমে যায় তাহলেও দাম অপরিবর্তিত থাকবে। তাহলে এই যে দামের উপর যত ক্রিয়া প্রতিক্রিয়া সবই হচ্ছে কার কারণে, চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতে। তাহলে এই চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতে যে দাম নির্ধারণ হয়, এই ব্যবস্থাটাকে বলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা।